কর্মবিরতির সবশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন জরুরি বিভাগে চিকিৎসা সেবা ঠিকঠাক মতো চলছে কিনা, মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু নিরাপত্তার চাদরে একরকম ঢেকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী, বিজেপি, পুলিশ তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং তারা সব জায়গাতে আসলে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে এখানে পর্যাপ্ত নিরাপত্তা আসলে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে ঘণ্টা খানিক আগে, প্রায় 1.5 ঘন্টা আগে এখানে যে জরুরি সেবা সেটি কিন্তু চালু করা হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এখানে এই যে চেকিং পয়েন্ট, সেখানে কিন্তু একেবারে চেক করে প্রত্যেককে ঢোকানো হচ্ছে। রোগী কিংবা রোগীর স্বজনদের আইডি কার্ড নিশ্চিত করে তারপরে কিন্তু তাদেরকে এখানে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে সন্ধ্যার যখন কিন্তু এখানে এই যে জরুরি বিভাগ সেটি যখন চালু করা হয়েছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে এখানে রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে আসলে বেড়েছে। আমরা কিন্তু সেটি দেখেছি। মূলত এই যে চিকিৎসকদের যে কমপ্লিট শাটডাউন ছিল সেটি কিন্তু এর আগের যে রাতের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে তাদের নিরাপত্তার জন্য কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি তাদের ছিল সেটি কিন্তু তারা সরকারের কাছে যে তারা নিরাপত্তার জন্য যে দাবি দেওয়া করেছিল, সেই দাবি দেওয়া কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু মেনে নিয়ে তাদেরকে কিন্তু এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এরপরই কিন্তু আসলে এখানে জরুরি সেবা কিন্তু এখানে আসলে নিশ্চিত করা হয়েছে। আমরা নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছেন হসপিটালের, তারা কিন্তু এই জরুরি বিভাগের সেবা দিচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় যদি একটু বলি, যে সেটি হচ্ছে যেহেতু আজকে দিনে এখানে সেবা চালু ছিল না, কমপ্লিট শাটডাউন চিকিৎসকদের চলছিল, সে কারণে কিন্তু তখন কিন্তু অনেক রোগী আসলে বিষয়টি না জানার কারণেও কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু এখানে এসে অনেকে কিন্তু ফিরে যান চিকিৎসা না পেয়ে, যেহেতু চিকিৎসকদের কর্মবিরতি ছিল। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা যখন আজকে দেখলাম যে এখানে আমরা যখন দেখেছি যে চিকিৎসকরা যখন এই তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে সেখানে আমরা দেখেছি যে জরুরি সেবা যখন চালু করা হয়েছে, এরপরই কিন্তু অপেক্ষমান বাইরে যারা যেসব রোগীরা আসলে অপেক্ষা করছিলেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য, তারা কিন্তু হুড়মুড় করে ভিতরে ঢুকেছেন। এবং আমরা দেখেছি যে টিকিট কাউন্টার কিংবা বিভিন্ন জায়গাতে তারা এখানে যেভাবে সেবা নেওয়া সেটি কিন্তু নিচ্ছেন। এবং তাদেরকে বিশেষ করে যারা চিকিৎসক এবং হাসপাতালের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদেরকে প্রত্যেককে আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা থেকে সবশেষ তথ্য।